আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেকটাই ভালো আছি। তো আমি আজকে সিমের বিচি আর আলু টমেটো দিয়ে একটা সিমের ডাল রান্না করব। তো সিমের বিচির মধ্যে অনেক সময় একটু গন্ধ থাকে, কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে। তো আমি যেভাবে রান্না করব, যদি তোমরা এভাবে একটু ট্রাই করো তাহলে দেখবা সেই গন্ধটা আর থাকবে না। তো আমি এভাবেই রান্না করে খাই। তো আমি এখানে এলাচ, দারুচিনি আর আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, এগুলা পাটাতে বেটে মিহি করে পিষে নিয়েছি। তার মধ্যে একটু কাঁচামরিচও দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ, একটু লবণ আর তেলের মধ্যে দিয়ে এগুলো আমি মশলাগুলো সুন্দর করে একটু কষাই নিয়ে তারপরে সিমের বিচি আর আলু ঢেলে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এগুলা কষতে দিব। তো দেখো, আমি তার আগে বলে নিই, যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি সব কিছু একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে একটু পানি দিব। পানি দিয়ে এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। তো তোমরা কোন কোন এলাকায়, কার কার এলাকায় তোমরা এভাবে সিমের বিচি দিয়ে ডাল রান্না করে খাও? অবশ্য সিমের বিচি দিয়ে ভুনাও খাওয়া যায়, আবার মাখা মাখা খাওয়া যায়। তো আমি এখানে একেবারে মাখা মাখা করব না, একটু একটু ঝোল ঝোল রাখবো। তো আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিম 3টাও আমি ভেজে এই ডালের মধ্যে দিয়ে দিব। তো আমি দেখো ডিমগুলা সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। ডিম ছিলতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। যদি ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো সুন্দরভাবে ছেলাও যায়, খোসা ছাড়ানো যায়। তো আমার ডিমের মধ্যে একটু খোসা লেগেছিল, তো আমি আবার পানি দিয়ে, একটু পরিষ্কার পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এদিকে দেখো, আমার সিমের বিচিটা যাই হোক ফুটতে শুরু করেছে। তো আমি দেখে নিচ্ছি, ফোটা হয়ে গেছে, ফুটছে। তো আমি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো, আমার সিমের বিচিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোগুলাও সুন্দর গলে গিয়েছে। টমেটো একটু দিচ্ছি এই কারণে যেন একটু টক টক লাগে। অল্প একটু টক টক লাগলে খেতে ভালো লাগবে। সিমের বিচির যে একটা বাজে গন্ধ, কাঁচা কাঁচা গন্ধ আসে, সেটা থাকবে না। তো এই জন্য দেখো, আমার কষানো হয়ে গেছে। এখন আমি আর একটু পানি দিব ঝোলের জন্য। তো পানি দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে ঢেকে দিব। তো এদিকে আমি আর একটা ফ্রাইং প্যানে কিছুটা অল্প তেল দিয়েছি। তো এখানে ডিমের মধ্যে হলুদ লবণ মাখায়ে আমি ডিমগুলো একটু ভেজে নিব। তো আমি এই সিদ্ধ ডিম ভাজতে গেলে চুলা হালকা অল্প আঁচে দিতে হয়, না হলে ডিমের সাথে তেল ছিটিয়ে গায়ে এসে পড়ে এবং হাত, চোখ, মুখে এগুলো ছিটাতে থাকে। আমারও অনেকবার এরকম হয়েছে। আমি এর আগে চুলার আঁচ বাড়িয়ে দিতাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আমার হাতে, মুখে তেল ছিটে এসে পড়তো। তো আমি ইউটিউবেও দেখছিলাম, এক আপু বলছিল যে ডিমের তেল ছিটে হাত পা পুড়ে যায়, যার জন্য চুলার আঁচটা একটু কমাইয়ে দিতে হয়। একদম ধীরে সময় নিয়ে ডিমটা যদি ভাজা যায় তাহলে আর তেল ছিটে আসে না। তো আমি এদিকে দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, সবগুলা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন একটু চামচ দিয়ে
সেই টমেটোগুলা আর হচ্ছে যে আলু আর সিমের বিচি কিছুটা কিছুটা করে আধো আধো করে ভেঙে নিব। চামচ দিয়ে একটু ঘেটে নিচ্ছি যেন হচ্ছে যে কিছুটা ভাঙা ভাঙা হয়। পুরাটা যদি আস্ত থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, আর ঝোলটাও কেমন পাতলা হবে। তো যদি একটু ভেঙে নেওয়া হয় তাহলে হচ্ছে ঝোলটা একটু ঘন ঘন হবে আর খেতেও ভালো লাগবে। টকটা টমেটোর আসলে এখনকার টমেটো তো টক তেমন পাওয়া যায় না, তো যাই যতটুকুই টক থাকে একটু হচ্ছে যে তরকারির সাথে মিশে যাবে। তো আমি হচ্ছে এই যে এখন যে পর্যায়ে আছে তরকারিটা, আমি এই পর্যায়েও কিন্তু রেখে দিতে পারতাম। তো আমি রেখে দিচ্ছি না এই কারণে যে আমার এই কড়াইটাতে যদি আমি এই পর্যায়ে ঝোলটা রেখে দিই তাহলে একদম ঝোলগুলা শুকিয়ে যাবে, কারণ অনেকটাই পানি হচ্ছে যে শুকিয়ে যায় কড়াইটাতে আমার। আর এই জন্য আমি আর একটু পানি দিয়ে নিয়েছি যেন হচ্ছে যে একটু ঝোল রাখতে পারি। তো আমি এতগুলাও ঝোল রাখবো না, আমি আরও হচ্ছে যে কমায়ে দেব। তো আমার ডিমগুলা ভাজা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে ডিমগুলা তরকারির মধ্যে যেই ফুটতে শুরু করেছে, ফুটেছে অলরেডি কয়েকবার, তখন আমি ডিমগুলা দিয়ে দিয়েছি। তো ডিমগুলা দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। একটু তরকারিটা ভালোভাবে সুন্দর করে ফুটে আসলে, একটু ঝোল কমায় আসলে আমি নামায় নিব। এই দেখো আমার তরকারিটা কিন্তু এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি হচ্ছে যে চুলা অফ করে দিয়েছি। তো এই যে আমার তরকারিটা তোমরা এইভাবে খেয়ে দেখো, ইনশাল্লাহ ভালো লাগবে।